আমি সবসময় আমার ছবি যখন দেখি, আমি তখন দর্শক হিসেবেই দেখি। আমি কখনোই একজন অ্যাক্টর হিসেবে আমি কখনোই এডিটিং প্যানেল হোক আর সেটা সিনেমা হল হোক, আমি একজন অ্যাক্টর হিসেবে আমি দেখি না। আমার পয়েন্ট অফ ভিউ সবসময় দর্শকই থাকে। আমরা ফ্র্যাটার্নিটির মানুষ, আমাদের মধ্যে একটা সত্তা, একটা কানেকশন তো থাকেই। তো সেটা আসলে খুবই আমি বলবো খুব পজিটিভ যখন আমার আমার কাছের মানুষরা বা আমার একই জোনের মানুষরা যখন অ্যাপ্রিসিয়েট করে। আহ, আমাদের একটা চেষ্টা ছিল, আমাদের মধ্যে সবার মধ্যে একটা অনেস্টি ছিল, সততা ছিল। এবং আমার যেটা, আমি সবসময় যেটা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমার কিছু দায়িত্ববোধের জায়গা আছে। আমি যখন থেকে অভিনয়টা বুঝতে শিখেছি সেই জায়গা থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা কখনোই আমার ফেম আসুক, প্রচার আসুক, প্রসার আসুক, যত বড়ই হই না কেন, আমি ওই জায়গায় খুব ডাউন টু আর্থ থাকতে চাই এবং ওই জায়গায় খুব ইমোশনালি থাকতে চাই। এবং আমার নিজেরই খুব পছন্দ এরকম, যেমন প্রত্যেকটা চরিত্রেই একটা কমপ্লেক্সিটি আছে, চরিত্রগুলোর মধ্যে ইমোশনে ভরপুর আছে। তো এই নিশানও একটা কমপ্লেক্স ক্যারেক্টার, অনেকগুলো শেডস, অনেক মানে জার্নির মধ্যে অনেকগুলো ইমোশন এসেও বাসা বাঁধে। তো এই ধরনের চরিত্র করার যেমন চ্যালেঞ্জ আছে, তেমন আমার ব্যক্তিগত খুব এই ধরনের সম্পর্কের যে গল্পগুলো সেগুলো ডিল করতে খুব ভালো লাগে। আমি এর আগে বলেছি যে আমার বাবার প্রতি আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার নিজের বাবার প্রতি আন্ডারস্ট্যান্ডিং আসে যখন আমি বাবা হারাই অথবা নিজে বাবা হই। রাকায়েত ভাই আমার গুরু, মানে অনেক সিনিয়র মানুষ, এবং তার সাথেই আমার হাত ধরেই আমার নাটকে আমার আমার জার্নি সেট হয়। তো রাকায়েত ভাই, মানে সবাই, রাকায়েত ভাই এত সুন্দর পারফর্ম করছে এবং যে বাবাটা এই গল্পে দরকার সেই বাবাটাই উনি হয়ে উঠেছিলেন। এই জন্যই তার সাথে আমার যে স্ক্রিনের যে কেমিস্ট্রি, সেটা কখনো এক স্ক্রিনে থাকি আর ফোন কনভারসেশন হবে, সেটার আউটকামটা এত সুন্দর। নিজের বাবা হওয়াটা তো এটা আপেক্ষিকতা, এটা একটা ইমোশন, বা এটা একটা, আমি বলবো যে প্রত্যেকটা মানুষই যখন প্রেম করে তখন এক ধরনের, যখন ছেলে থাকে তখন একরকম, যখন সে বাবা হয়ে ওঠে তখন এটা কিভাবে যে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ইমোশন ঢুকে যায়, একটা দায়িত্ব ঢুকে যায়, এটা এটা যে বাবা হয়েছেন সেই বলতে পারবে।